ভারতের বিএসএফের হাতে বন্দি পাক রেঞ্জার্স জওয়ান পূর্ণম সাউয়ের ছাড়া পেতে সুবিধা হবে মনে করছে তার পরিবার। গতকাল রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাকিস্তান রেঞ্জার্স জওয়ানকে আটক করে ভারতীয় বিএসএফ। সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিশনার বিএসএফ জওয়ানের পরিবার। এতদিন ফ্ল্যাগ মিটিংয়ে উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান, এবার অন্তত পূর্ণমকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হবে। 12 দিন হয়ে গেল এখনও পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় তাকে আটক করে পাক রেঞ্জার্স। জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বারবার ফ্ল্যাগ মিটিং করে ভারত, কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণমকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনো সদিচ্ছা দেখা যায়নি। গতকাল পাক রেঞ্জার্সের জওয়ান বিএসএফের হাতে আটক হওয়ায় এবার অন্তত তাকে দিয়ে পূর্ণমকে ছাড়াতে পারবে বিএসএফ মনে করছেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ। জওয়ানের স্ত্রী, ছেলে এবং পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে পাঠানকোট গিয়েছিলেন। সেখানে বিএসএফের 24 নম্বর ব্যাটালিয়নের সিওর সঙ্গে কথা বলেন। বিএসএফ আশ্বস্ত করে তাদের কয়েকদিন ধৈর্য ধরতে বলে। পূর্ণমকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে বলে জানানো হয়। পূর্ণমের স্ত্রী জানান আরও কয়েকদিন অপেক্ষা করবেন তিনি। দিল্লিতে গিয়ে বিএসএফের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করবেন। 12 দিন হয়ে গেল কি অবস্থায় রয়েছে পূর্ণম জানা নেই, তাই দুশ্চিন্তা বাড়ছে। তবে তার মধ্যে একটা স্বস্তির খবর, পাকিস্তান রেঞ্জার্স জওয়ান আটক হওয়া। এটা কি কিছুটা সুবিধাজনক অবস্থা হলো? দেখুন স্যার, 11 থেকে 12 দিন হতে চললো, আমরা কোনো খবর এখনো পাইনি। কালকে যখন এই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন, এখন গিভ এন্ড টেকেন পলিসি হবে। এখন চলো, এখন এতদিন 7 থেকে 8 বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে, একবারও ওরা আসেনি। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। তো এখন কিছু আশা দেখা যাচ্ছে কি হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি। ওখানে যখন গেলেন আপনার সিওর সঙ্গে কথা হলো বা যারা আধিকারিক ছিলেন তারা তো আপনাকে আশ্বাস দিলেন যে হ্যাঁ একটু ধৈর্য ধরুন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, উনি বললেন কি দেখুন ম্যাডাম, আমাদের এখন লেভেলে একটা কথা নেই, এটা হাই লেভেলে কথা গেছে, ওনারা কথা বলছেন, একটু বিশ্বাস রাখুন। কেন কি দেখুন আমাদের ইউনিটের ছেলে, আমাদেরও একটা প্রেশার আছে ওকে ছাড়ানোর জন্য। 1 সপ্তাহ মতন আমাকে টাইম দিন। আজ আমি ওদেরকে বললাম কি স্যার আমি দিল্লি যেতে চাই, ওখানে স্যারের সাথে কথা বলতে চাই। তো ওনারা বললেন কি ম্যাডাম দেখুন ওইখানে তো এত তাড়াতাড়ি মিটিং হয় না, সে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপরে আপনাকে জানাবো, তাহলে আপনাকে পাঠানো হবে। মানে বিএসএফ তরফ থেকে ওরা আমাকে নিয়ে যাবে ওইখানে। এইটার পরে কি কোনো যোগাযোগ হয়েছে, ফোন করেছে বা না, না, কালকে একটা ফোন এসেছিল, স্যার বলছেন টেনশন নিয়েন না, সে কথাবার্তা চলছে। ওইখানে কেউ ডেপুটি ম্যানেজারকে কে কিছু একজন ফোন করেছিলেন। মানে এটা অনেকটাই মনে হচ্ছে যে সুবিধা হলো? হ্যাঁ, 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 একটু আশা দেখতে পারছি এই ঘটনাটাকে থেকে কিছু একটা আমরাও খবর পাবো। সেটা কতদিন অপেক্ষা বা কিছু এরকম কিছু কি জানা যাচ্ছে না? দেখুন আমাদের তো 12 দিন থেকে ওয়েটই করছি। এখন পাকিস্তান তরফ থেকে দেখা যাক ওরা কতদিনে ওকে মানে বলছে কি হ্যাঁ আপনারা ফ্ল্যাগ মিটিংটা অ্যাটেন্ড করুন। ওটা তো এখন ওদের হাতেই আছে। ওদের যতদিন না বলবেন তা এরাও তো কিছু করতে পারছে না। আমাদের বিএসএফ টিম থেকে কিন্তু নো ডাউট টোটালি কন্টিনিউ ওরা নিজের চেষ্টা করেই যাচ্ছে, ফ্ল্যাগ মিটিং বার করছে। কেন কি আমরা যখন গেছিলাম ওইখানে একটা রেজিস্টার ওরা মেনটেন করছিল, ওই দিনে কতবার ফ্ল্যাগ মিটিং হয়। তো ওইগুলো আমরা নিজের চোখেই দেখে এসেছি। তো ওটা কোনো ডাউটফুল নেই, ওরাও চেষ্টা করছে। স্যার আশা করি কিছুদিন মধ্যে ভালো একটা রেজাল্ট পাবো। আচ্ছা, আপনার হাজবেন্ড যে ওখানে ধরুন বর্ডার ক্রস করেছিল বলছে ওরা, যেটা দাবি করছে, তা এই যে পাকিস্তান রেঞ্জার্স এর যে ঢুকে এলো, এটা কি এরকম হয় মানে বর্ডার থেকে ওপারে চলে গেল এইটাই তো বুঝতে পারছি না। দেখুন যখন এর আগে তো কোনোদিনই এরকম হয়নি। শুধু অভিনন্দন গেছে তো ফাইট, ওই স্যার ফাইট করতে গেছিলেন। কিন্তু এই যে দেখছি আমার হাজবেন্ড ভুল করে গেছে, আবার ওদেরও ভুল করে ঢুকে যাচ্ছে। এগুলো ভিতরের কথা, আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। আমার অত মাথা পেঁচি করা দরকার নেই, আমি এইটুকু চাইছি আমার হাজবেন্ড ভালো করে ঘরে চলে আসে, স্বামী ফিরে আসে। হ্যাঁ ব্যাস।